الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو راد رواه البخاري وهو إسناد صحيح. সম্মানিত উপস্থিতি, শহীদুল আয়াম জুমার এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ভক্তি ভরে সুস্বরে শব্দ করে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির জন্য সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ নবী আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আমাদের জন্য রহমত স্বরূপ আমাদের মাঝে পাঠিয়েছেন। সেই বিশ্ব মানবতার মুক্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও তাসলিম বর্ষিত হোক। আমরা সকলকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার পালনার্থে বিষয়বস্তু হচ্ছে সুন্নতি আমলের গুরুত্ব ও মর্যাদা। সুন্নতি আমলের গুরুত্ব ও মর্যাদা এর সম্পর্কে কোরআন কারীম থেকে সূরাতুল মুহাম্মদ এবং সূরাতুল হাশর বিশ্বনবী অময় মুখস্থ বাণী হাদিস শরীফ থেকে দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত বন্দী করার জন্য। এটা আমাদের সকলেরই জানা আছে। সূরাতুল যারিয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে, মানুষ জাতি এবং এই জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দী করার জন্য আমি সৃষ্টি করেছি। তো এই ইবাদত বন্দীটা আমরা কোন সিস্টেমে করব, কোন ক্যাটাগরিতে করব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদের বাস্তব প্রশিক্ষণ দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজন অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্বাচন করে পাঠিয়েছেন যে ইবাদতগুলো আমরা কিভাবে, কোন সিস্টেমে কিভাবে করব, এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্ট হবে, গ্রহণ হবে। এই জন্য তিনি আমাদেরকে বাস্তব শিক্ষাটা দিয়ে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূলস অনুযায়ী আমাকে আপনাকে ইবাদতগুলো করতে হবে। যদি আপনি সেভাবে ইবাদতগুলো না করি, তাহলে সেই ইবাদতগুলো আপনার কোনো কাজে আসবে না পরকালে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন ইবাদতগুলো কিভাবে করব। সূরাতুন নূর 54 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন তুতিউহু, যদি তোমরা তাকে অনুসরণ করতে পারো, তার ইত্তেবা করতে পারো, তাকে মান্য করো, তাহলে তোমরা হিদায়াত পাবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেন। যদি তোমরা
যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে পারো, অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে কি হবে? তাহলে তোমরা হেদায়েত পাবে। অতএব পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, তাহলে আমাদের হেদায়েতের পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে, বিকল্প করে অন্য কোনো পন্থায় যদি আমরা আমাদের পরকালকে সুখময় করতে চাই, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহকে বাতিল করে দিও না, তোমরা তোমাদের আমলসমূহকে ধ্বংস করে দিও না, তোমরা তোমাদের আমলসমূহকে নিষ্ফল করে দিও না। অর্থাৎ আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য এবং অনুসরণের মাধ্যমে আমাদের আমলগুলো টিকে থাকবে। কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণের বাইরে কোন আমল করি, সেই আমলটা গ্রহণযোগ্য হবে না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহকে বাতিল করে দিও না, নিষ্ফল করে দিও না। অথচ আমি আপনি অনেক ইবাদত বন্দী করি, ওই ইবাদত বন্দীটার পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে কিনা এটা আমাকে আপনাকে জানতে হবে, জেনে বুঝে ইবাদত করতে হবে, তাহলে গ্রহণযোগ্য পাবে, কবুল হওয়ার ব্যাপারে নিশ্চয়তা থাকবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, আরো ক্লিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে, যমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেয় তোমাদেরকে, ফাখুযু তোমরা তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলে, যা থেকে তোমাদেরকে নিষেধ করে, যে কাজটা তোমাদেরকে বারণ করে, সেটা থেকে তোমরা বিরত থাকো। এটাই হচ্ছে আমাদের কর্তব্য পালনীয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, অনুকরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। ওয়া মান তাওয়াল্লা, আর কেউ যদি মুখ ফিরে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি কন্ট্যাক্ট দেই নেই যে তাকে হেদায়েত করে ছাড়তে হবে। আপনি শুধু আপনার দাওয়াত পৌঁছে দিন, আপনি আপনার দিনের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করে যান। এবং তাওয়াল্লা, তারা যদি মুখ ফিরে নেন, তাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করে সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের আমরদের, তোমাদের নেতাদের, তোমাদের ওলামাদের তোমরা আনুগত্য করো। এখানে লক্ষণীয় একটি বিষয় আছে। বিষয়টা হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে শর্ত ছাড়া, কোনো শর্ত চলবে না। এখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ক্ষেত্রে কোনো প্রকার শর্ত চলবে না, কোনো অজুহাত চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আতিউল্লাহ, তোমরা আনুগত্য করো আল্লাহ আল্লাহ, ওয়া আতিউ এবং আনুগত্য করো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনার নামের পাশে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে কিন্তু আতিউ শব্দটা যোগ করেছেন, যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তারপরে একজন নতুন ব্যক্তির কথা বলেছেন, ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের আমাদের আনুগত্য করো, তোমাদের ওলামাদের আনুগত্য করো। এখানে কিন্তু উলিল আমরে আতিউ উলিল আমর এর ধরনের কথা কিন্তু বলেন না। তিনি বলেছেন ওয়া, এটাকে হরফে আতফ বলা হয়, এটা আগের বাক্যের দিকে ঠেলে দেয় শব্দটাকে। বিষয়টা হচ্ছে ওই আমলে আনুগত্য করতে হবে, ওই ওলামা আনুগত্য করতে হবে, ওই নেতার আনুগত্য করতে হবে যে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে। ওই হুজুরের কথা শুনতে হবে, ওই আলেমের কথা মানতে হবে যে আলেমের কথাটা কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে টিকে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশটুকু আরো ক্লিয়ার করে বলছেন যে ফাইন তানাযাতুম, তার কথা মানতে গিয়ে যদি তানাজা সৃষ্টি হয়, যদি ঝামেলা সৃষ্টি হয়, যদি মত পার্থক্য তৈরি হয়, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। তাহলে বোঝা যাচ্ছে যে ঝামেলাটা হয়েছিল বা ঝামেলা হবে আমাদের নেতাদের কথা মানতে গিয়ে। আল্লাহ এবং তার রাসূলের কথা মানতে যে কোন প্রকার ঝামেলা হবে না, এই কথা হাদিসে কোরআন মাজিদের আয়াত এই দিক নির্দেশনাটাই আমাদেরকে কিন্তু দিচ্ছে। আর দ্বিতীয় কথা মানতে যে যদি ঝামেলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাউতুহু ইলাল্লাহ, তাহলে তোমরা প্রত্যাবর্তন করো, ফিরে যাও তোমাদের রব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন আমিরকে, কোন নেতাকে, কোন ইমামকে আর রাখে না। এই জন্য আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য, আমাদের দিক নির্দেশনার জন্য ইবাদত বন্দেগীটা কি ক্যাটাগরিতে করব, এই জন্য কিন্তু আমাদেরকে আমাদের মাঝে পাঠাইছে। আমরা যেমন তেমন ভাবে ইবাদত করলে ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন যে ইন্নী লা আখাফু আলা উম্মতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লা আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের জন্য কোনো কিছুই ভয় করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী লা আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের জন্য কোনো কিছুই ভয় করি না, ইল্লা আইম্মাতাল মুদিল্লিনা, পথভ্রষ্ট আলেম ব্যতীত। এক শ্রেণীর মানুষ আছে যারা আপনাকে ইসলামের প্রহর দিয়ে কোরআন সুন্নাহর কথা বলে আপনাকে ডাকবে, অথচ তাদের এই ডাকটা, তাদের এই কর্মকাজটা কোরআন সুন্নাহর মানদণ্ডে টিকে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নী লা আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের জন্য কোনো কিছুই ভয় করি না, শুধু ভয় করি আইম্মাতাল মুদিল্লিনা, পথভ্রষ্ট আলেমের। এই কথাটাই সূরা নিসা 65 নম্বর আয়াতের সাথে মিলে যাচ্ছে যে আমাদের ওই সমস্ত আমিরদের আনুগত্য করতে যে যদি ঝামেলা হয়, আর ঝামেলা হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন করো। যা মুসনাদে আহমদের
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি মুসনাদে আহমদ 1693 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী লা আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের জন্য কোনো কিছুই ভয় করি না, ইল্লা আইমাতাল মুদিল্লিনা পথভ্রষ্ট আলেম ব্যক্তিকে। তাহলে বুঝতে হবে পৃথিবীতে শুধু পাগড়ি টুপি জুব্বা পরে থাকলে তার কথা মানতে হবে এমন কথা নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইদা সাহাল হাদিস ওয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই হচ্ছে আমার মাযহাব। অতএব আমাকে আপনাকে এটা বিবেচনায় রাখতে হবে, আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। পৃথিবীতে হুজুর অনেক আছে, বাংলাদেশের যত বড় সুপারস্টার হোক না কেন, বাংলাদেশের যত ফেমাস আলেম হোক না কেন, পৃথিবী কেমন আলেম হোক না কেন, তার কথাটা আমরা তখনই মানব যখন তার কথাটা কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে টিকবে। আরেকটা হাদিসে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে এমন কিছু বিষয় আছে যে বিষয়টার জন্য আমি আমার উম্মতের দাজ্জালের ফিতনার চাইতে বেশি ভয় করি। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি এমন বিষয় আছে যে বিষয়টি আপনি আপনার উম্মতের জন্য দাজ্জালের ফিতনার চাইতে বেশি ভয় করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইল্লা আইমাতাল মুদিল্লিন, পথভ্রষ্ট আলেম সমাজের সবচেয়ে বেশি ভয়ানক ব্যক্তিত্ব, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ 2335 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য বিভিন্নভাবে হাদিসে দিক নির্দেশনা দিয়েছে, যেগুলো আমরা যদি ফলো করি তাহলে আমাদের ইহকালে কল্যাণ, পরকালে মুক্তি ইনশাআল্লাহ হবে। এই কথাই হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত মুসলিম মুসল্লি, আজকে বলতে চাচ্ছিলাম যে আজকের বিষয়বস্তুটা হচ্ছে যে সুন্নাতি আমলের গুরুত্ব এবং মর্যাদা। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তিনি একটি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কেউ ইসলামের মধ্যে কোন একটা ইবাদত করলো, যে ইবাদতটা কোন একটা নতুন ইবাদত ঢুকালো, যে ইবাদতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা লাইসা ফিহি, আমি সেটা অনুমোদন দিইনি, সেটা ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। পৃথিবীর যতই ভালো আমল হোক না কেন, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় আমল হোক না কেন, যদি ওই আমলটার পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত না হয়, সাহাবী দ্বারা প্রমাণিত না হয়, তাহলে ওই আমলটা আমাদের জন্য কোনো কাজে আসবে না, সেটা ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য, সেটা পরিত্যাজ্য। এই কথা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন 4590 মুসলিমে এবং বুখারীর মধ্যে আপনি হাদিসটি পেয়ে যাবেন 20 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি হাদিস বলেছেন যে আমিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান, কোন ব্যক্তি একটি আমল করলো, মান আমিলা আমালান, কোন ব্যক্তি একটি আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, ওই আমলটির ব্যাপারে আমি নির্দেশনা দেইনি, ওই আমলটির ব্যাপারে আমার সাহাবীদের থেকে নির্দেশনা নেই, ওই আমলটি পৃথিবীর যতই ভালো আমল হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল হবে। এখন আমি আপনি চিন্তা করতে পারি, পৃথিবীতে আজকে আমরা যে ইবাদতগুলো করছি অনেকে কিন্তু আমরা বুঝি না, না বুঝে কিন্তু ইবাদত করছি। আমাদের এই ইবাদতগুলো কবুল হওয়ার জন্য আমাকে আপনাকে দেখতে হবে, আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ইবাদতটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। عن أبي هريرة رضي
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري 7280 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী পৃথিবীতে যতগুলো সাহাবী ছিল তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বলবেন না? আমার প্রত্যেক উম্মত